জলমগ্ন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের হোসেনপুর চর, কুলিদিয়ার চর সহ পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে ত্রাণ সহ আর্থিক সাহায্য তুলে দিলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। টানা কয়েকদিনের বৃষ্টির জেরে জলমগ্ন মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের হোসেনপুর চর, কুলিদিয়ার চর সহ পার্শ্ববর্তী এলাকায় কয়েকদিনের টানা বৃষ্টির জেরে নদীর বাঁধ উপচে গঙ্গার জল ঢুকে পড়েছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের হোসেনপুর চর, কুলিদিয়ার চর সহ পার্শ্ববর্তী এলাকায়। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে জলমগ্ন এলাকাগুলো পরিদর্শন করতে যান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সাথে ছিলেন ব্লক সভাপতি ইলিয়াস শেখ সহ তৃণমূলের কর্মীরা। ঘুরে দেখেন জলমগ্ন ক্ষতিগ্রস্ত এলাকা, কথা বলেন সাধারণ মানুষের সাথে। তারই পাশাপাশি জলমগ্ন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের হাতে ত্রাণ ও আর্থিক সাহায্য করেন এবং আগামী সময় পাশে থাকারও আশ্বাস দেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। ফারাক্কার হোসেনপুর চর, কুলিদিয়ার চর, পাঁচপুরাপুর এলাকায় আসলেন পরিদর্শন করলেন, সাধারণ মানুষের ত্রাণ তুলে দিলেন। কী দেখলেন এলাকাতে? বিভৎস এলাকা হয়েছিল, আপাতত জল স্থির আছে। আমি একজন ইনাদের দোয়া আশীর্বাদ নিয়ে নির্বাচিত বিধায়ক। এদের ভালো মন্দ, বিপদ আপদে পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। তাই আমি একজন অভিভাবক হিসেবে, একজন বিধায়ক হিসেবে আমার বিধানসভার এরিয়ার যে দুস্থ অসহায় মানুষ দেখতে পাচ্ছেন, নদীর ধারে বাড়ি, অনেকের বাড়ি তলিয়ে গেছে। আজকে এলাকা পরিদর্শন করতে এসে ভীষণ ভারাক্রান্ত মনটা আর কি। আমার নিজস্ব তহবিল থেকে যতদূর পারলাম প্রায় 200 পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী এবং ত্রিপল, আর যারা খুবই একবারে নিম্ন শ্রেণীর হয়েছে তাদের হাতে কিছু নগদ অর্থ তুলে দিলাম। আর আগামী দিনে যাদের বাড়িগুলো পড়েছে আমাদের নজরে আছে, সেই বাড়িগুলো পুনর্বাসন করে দেওয়ার আমি চেষ্টা করব। আর দেখুন, অবশ্যই এই ব্যারেজ আমাদের জন্য উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা মেলবন্ধন হয়েছে, তার সাথে সাথে আমাদের বাঁধ, ফারাক্কা বাঁধ ব্যারেজ যাকে বলছি আর কি, সেটা আমাদের অভিশাপ হয়েও উঠেছে আর কি। আমাদের সেই ভূতনি দিয়ার মানিকচক থেকে নিয়ে আপ টু সুতি, শামসেরগঞ্জ, ফারাক্কা, বৈষ্ণবনগর, এই সব এলাকার মানুষ গঙ্গা ভাঙনের কারণে তাদের ভিটামাটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে, ধর্ম প্রতিষ্ঠান থেকে নিয়ে সব নদীর গর্ভে চলে যাচ্ছে। এটা যখন বাংলাদেশের সঙ্গে কেন্দ্রীয় সরকার জল চুক্তি করছে তখন কিন্তু আমাদেরকে জানাচ্ছে না, আমাদেরকে অন্ধকারে রেখে বাংলাদেশের সঙ্গে জল চুক্তি করছে। আবার যখন ঘর বাড়ি তলিয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, তখন বলছে এটা রাজ্য সরকার দেখবে। এই দ্বিচারিতা আপনারা জানেন। আমাদের এই 8ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা ধর্ণা মঞ্চ করেছি 5 দিন। এই ধর্ণা মঞ্চে আমাদের 9 দফা দাবি আছে। যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বন্যা কবলিত এলাকাতে, নদীর গর্ভে ভিটামাটি হারিয়ে যাচ্ছে, তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং নদীর যে বাংলার সঙ্গে চুক্তি ছিল 120 কিলোমিটার আপ এবং ডাউন স্ট্রিম, কেন্দ্রীয় সরকার তার রক্ষণাবেক্ষণ করবে। এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার আসার পরে 2017 সালে সেই 120 কিলোমিটারকে মাত্র 19.5 কিলোমিটার করা হয়েছে। তো এই অবস্থায় তো আমরা থাকতে পারি না, আর আমরা হাত গুটিয়ে থাকতে পারি না। কারণ এখানকার যারা আদি বাসিন্দা, তাদের পূর্বপুরুষজনেরা এখানে এসেছেন, ওরা কোথায় যাবে? তাদের জন্য আমরা লড়াই সংগ্রাম চলছে। আমরা ব্যারেজে 5 দিন ধর্ণা দিয়েছি। আগামী দিনে আমাদের নেতার সঙ্গে রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা রাজভবন ঘেরাও করার একটা চেষ্টা করছি বা ওখানে ধর্ণা মঞ্চ করার চেষ্টা করছি। তারপরেও যদি না হয় তো দিল্লির যন্তর মন্তরে গিয়ে আমরা ধর্ণা লাগাবো। কিন্তু আমরা কারোর কাছে ভিক্ষা চাইছি না, কারোর কাছে অনুদান চাইছি না। আমাদের প্রাপ্য, আমাদের হক আমরা চাই।